জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে পরিবর্তনগুলা ফ্যাসিবাদ কাঠামোর জন্য দরকার ছিল, সেটা আমরা সে জায়গাটায় স্টিক আছি, তারা নাই। তারা ওই আগের সিস্টেমটাই ফিরে আনতে চায়। ওইটার মধ্যেই পাওয়ারটা এনজয় করতে চায়, স্ট্রাকচারটা এনজয় করতে চায়। এটা হচ্ছে মূল দূরত্বর জায়গাটা। দেখেন, আমার সমালোচক রাশেদ খান উনি হচ্ছেন মানে উনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে উনার আইকিউ লেভেলটা আসলে কতটুকু আসলে এটা আসলে জনগণ বিবেচনা করবেন। কারণ আমার প্রথমার্ধে আমি আসলে কি কথা বলেছি, কি প্রশ্নের জায়গাটা রেখেছি, উনি কি বুঝেছেন আমি আসলে বুঝলাম না। এখানে কিন্তু আমি একবারও বলিনি যে ১৭ বছর ধরে বিএনপির কোনো ত্যাগ তিতিক্ষা রাজনৈতিক কোনো জায়গা নেই। এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম সেটা যেটা প্রেক্ষিতে রাজনৈতিক ভাষা নাসরুদ্দিন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে নাসরুদ্দিনদের পাটোয়ারি ভাষা বা এটার জন্য আসলে এই যে এখন যে হামলা মামলা হচ্ছে বা এই যে আমাদের আলিফের চোখ উঠে গেল, এটা কি ঠিক হচ্ছে কিনা? উনাদের যুক্তি এটা যে এই রাজনৈতিক বক্তব্যের কারণে। আমার কথাটা এটাই ছিল যে আপনারা এখন এই রাজনৈতিক সমালোচনাগুলো নিতে পারছেন না। আপনারা শরীরের গরম দেখিয়ে প্রতিপক্ষকে হামলা করছেন, ভিন্ন মতকে দমন করছেন। ঠিক ১৭ বছরে আপনাদের এই শরীরের গরম, এই রাগ, এই অ্যাগ্রেশনটা কোথায় ছিল? যখন আপনাদের বিএনপির রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনাদেরকে নিয়ে এত আজেবাজে নোংরা আঘাত করা হতো, তখন এই মানে আপনাদের এগ্রেশনটা কই ছিল? সেটার জবাবে উনার ব্যাখ্যাটা শুনলে বোঝা যাবে আসলে প্রধানমন্ত্রী মানে রাজনৈতিক উপদেষ্টার আমি তো বলতে চেয়েছিলাম তিনি তো আপনাকে তারপরে দিচ্ছেন। পরবর্তীতে উনি ইতিহাস নিয়ে অনেক কথা বলছেন। দেখেন, রাজনৈতিক ইতিহাস এগুলা আজকে একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি একটা প্রথম আলোতে সাক্ষাৎকার দেখবেন। সেখানে অনেক ব্যাখ্যাই উনি দিয়ে ফেলেছেন, যেটা নিয়ে উনারা এতদিন ধরে বড়াই করতেন। প্রথমেই মানে শুরুতেই প্রথম আর্ধেই দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ওই যে সেনাপ্রধানের বাসায় যে যাওয়া, সেনা দপ্তরে যে যাওয়া, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তখন চলে গিয়েছিলেন। একটা পাওয়ার নেগোসিয়েশনের জায়গায় কিন্তু ছাত্রদেরকেও ডাকা হয়েছিল। এখানে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। উনি প্রথম আলোতে আজকে স্টেটমেন্টও দিয়েছেন যে ছাত্ররা সেখানে আসেনি। ছাত্ররা এই পাওয়ারের অংশীদার ভাগাভাগি করছেন। ছাত্ররা জাতীয় সরকার গঠনের কথা বলেছিল। কিন্তু বিএনপি সেখানেও না করে দিয়ে এসেছিল যে জাতীয় সরকার গঠন করা হবে না। এবং ইন্টিম গভর্নমেন্টের ফরম্যাট, কারা, কারা থাকবে, সেখানে কারা, কারা কি হবে, সেটার একটা জাতীয় দলিল উনি আজকে তার এই যে সাক্ষাৎকার সেখানে উনি দিয়ে ফেলেছেন। তো এই জায়গা থেকে এতদিন তারা দাবি করতো যে ছাত্ররা সব লোক বসাইছে, ইন্টিম গভর্নমেন্ট বসাইছে, কেন জাতীয় সরকার করলো না, কেন চুপ্পুর কাছে শপথ নিল, এই সব কিছুর কেনর উত্তর বিএনপি যে ডে ওয়ান থেকে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের উত্তরে পেয়ে যাবেন।